Welcome to all. ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 2024 সাল থেকে সেমিস্টার ওয়াইজ যে সিলেবাস চালু করেছে সে সম্পর্কে কিছু আলোচনা করব। মূলত ক্লাস 11-এ যাদের ম্যাথামেটিক্স সাবজেক্ট আছে তাদের জন্যই এই ভিডিও। তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্ট দুটি সেমিস্টারে ভাগ হয়েছে। তোমাদের প্রথম সেমিস্টারে তোমাদের 40 মার্কস এবং দ্বিতীয় সেমিস্টারে তোমাদের 40 মার্কস এবং প্রথম সেমিস্টারে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে এমসিকিউ এবং দ্বিতীয় সেমিস্টারে যে কোশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে এসিকিউ এবং ডেসক্রিপটিভ কোশ্চেন। এবং তার সঙ্গে থাকছে সেমিস্টার 1 এবং 2-তে দুটো মিলে তোমাদের প্রজেক্ট আছে, সেটা 20 মার্কসের। এবং এই প্রজেক্টটা তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটো মিলেই করতে হবে এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের সঙ্গে সেই প্রজেক্টেরও যে এভালুয়েশন সেটা একসঙ্গে হবে। এবং তোমাদের দেখো সেমিস্টার 1-এ 40, সেমিস্টার 2 40 এবং প্রজেক্টে 20, অর্থাৎ মোট তোমাদের 100 নম্বরের পরীক্ষা। আজ আমরা সেমিস্টার 1-এর এই যে 40 নম্বরের যে এমসিকিউ তোমাদের পরীক্ষা হবে তার যে সিলেবাস এটা নিয়ে একটু আলোচনা করব। দেখো সেমিস্টার 1-এ তোমাদের সিলেবাসটাকে 3টে ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথম ইউনিটে আছে সেট এবং ফাংশন, যার টপিক হচ্ছে সেট এবং ফাংশন, অর্থাৎ সেট এবং অপেক্ষক। এবং এখান থেকে তোমাদের 15 মার্কসের কোশ্চেন হবে, অর্থাৎ 15টি এমসিকিউ থাকবে। এবং ইউনিট 2-তে আছে অ্যালজেব্রা, এটাতেও তোমাদের 15টি কোশ্চেন থাকবে, অর্থাৎ 15টি এমসিকিউ থাকবে 15 মার্কসের। আর ইউনিট 3-তে তোমাদের ক্যালকুলাসের ওপরে, অর্থাৎ কলনবিদ্যার ওপরে তোমাদের টপিক, এবং এখানেও তোমাদের থাকবে 10টি এমসিকিউ, অর্থাৎ 10 মার্কস। অর্থাৎ মোট দেখো তোমাদের 40 মার্কসের যে এমসিকিউ সেই 40টি এমসিকিউ প্রশ্ন আমাদের আসবে। এবার এই যে 3টে ইউনিট আছে, প্রত্যেকটি ইউনিটের মধ্যে কি কি চ্যাপ্টারগুলো আছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো তোমাদের ইউনিট 1-এ ছিল সেট এবং ফাংশন, সেখানে তোমাদের কি কি চ্যাপ্টার আছে। এখানে তোমাদের প্রথম চ্যাপ্টার আছে সেট, অর্থাৎ সেটের ধারণা এবং তার বিভিন্ন রকম অপারেশন, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এটা তোমাদের এখান থেকে 4 মার্কসে, অর্থাৎ 4টি এমসিকিউ এখান থেকে আসবে এবং 4 মার্কস। তারপর সেকেন্ড চ্যাপ্টার আছে রিলেশন অ্যান্ড ফাংশন, তো সম্বন্ধ এবং চিত্রণ থেকে তোমাদের 4টি এমসিকিউ, অর্থাৎ 4 মার্কসের কোশ্চেন আসবে। এবং শেষে আছে তোমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন, অর্থাৎ ত্রিকোণমিতির অপেক্ষক। এখানে তোমাদের বেশ কতগুলো পার্ট আছে, অর্থাৎ অনেকগুলো চ্যাপ্টার ছোট ছোট আছে এবং এখানে তোমাদের 7টি এমসিকিউ, অর্থাৎ 7 মার্কস আসবে। অর্থাৎ এখানে তোমাদের মোট যে মার্কস ছিল 15, দেখো 4 4 8 8 আর 7 15, অর্থাৎ ইউনিট 1 থেকে তোমাদের এই চ্যাপ্টারগুলো থেকে মোট 15 মার্কসের 15টি এমসিকিউ হবে। এই গেল ইউনিট 1। এবার তোমাদের ইউনিট 2-তে আসি আমরা। ইউনিট 2-তে তোমাদের অ্যালজেব্রা, অর্থাৎ বীজগণিত আছে। সেই বীজগণিতের মধ্যে কি কি চ্যাপ্টার আছে? কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ জটিল রাশি এবং দ্বিঘাত সমীকরণে যে বীজগুলো জটিল রাশি হয় সেই ধরনের কিছু দ্বিঘাত সমীকরণ আছে। এবং এখান থেকে তোমাদের 6টি এমসিকিউ আসবে এবং 6 মার্কসের। তারপর আছে 2 নম্বর চ্যাপ্টার লিনিয়ার ইনইকুয়ালিটি, অর্থাৎ রৈখিক অসমীকরণ, এবং সেখান থেকে 4টি এমসিকিউ আসবে 4 মার্কস। আর আছে এটা 3 নম্বর, এবং 3 নম্বর যে চ্যাপ্টার পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, অর্থাৎ বিন্যাস ও সমবায়। বিন্যাস ও সমবায় প্রাথমিক ধারণা এবং কিছু সমস্যা নিয়ে তোমাদের এই চ্যাপ্টারটি আছে। এবং এখান থেকে তোমাদের 5টি 1 নম্বরের এমসিকিউ, অর্থাৎ 5 মার্কসের আছে। এবং দেখো তোমাদের অ্যালজেব্রার উপরে যে 15 মার্কস আছে সেটা দেখো হয়েছে 6 4 10 10 আর 5 অ্যাড করলে হচ্ছে 15, অর্থাৎ 15 মার্কসের ইউনিট 2-তে তোমাদের 15 মার্কসের 15টি এমসিকিউ হচ্ছে। এবার আমরা আসি ইউনিট 3-তে। দেখো ইউনিট 3-তে তোমাদের ক্যালকুলাস, অর্থাৎ কলনবিদ্যার উপরে 10টি এমসিকিউ আসার কথা। এবং সেখানে কি চ্যাপ্টার? একটি মাত্র চ্যাপ্টার, লিমিটস অ্যান্ড ডেরিভেটিভ, সীমা এবং অন্তর্কলন। সীমা এবং অন্তর্কলনের প্রাথমিক ধারণা এবং কিছু ছোট ছোট অঙ্ক আছে। এবং এটার উপর তোমাদের 10টি এমসিকিউ, অর্থাৎ 10 মার্কসের কোশ্চেন হবে। তাহলে এই গেল আমাদের ইউনিট 1 2 3।
ইউনিট 1 to 3 মোট যে 40 মার্কস সেমিস্টার 1 এর এমসিকিউ প্রশ্ন। এছাড়াও তোমাদেরকে যেহেতু বলেছিলাম প্রজেক্টটা সেমিস্টার 1 এবং 2 দুটো মিলে করতে হয়, প্রজেক্টে কিছু সিলেবাস দেওয়া হয়েছে, দেখি তোমার সেগুলো নিয়ে একটু দেখা যাক। প্রজেক্টে তোমাদের যে 20 মার্কস আছে সেটার জন্য তোমাদের 10টি টপিকের উপর তোমাদের অ্যাক্টিভিটিগুলো করতে হবে। দেখো সেই 10টি প্রজেক্ট অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 যে সিলেবাস, সেই সিলেবাস থেকে 10টি টপিক বাছা হয়েছে, সেই 10টি টপিকের উপর তোমাদেরকে এই অ্যাক্টিভিটিগুলো করতে হবে। তার মধ্যে থেকে সেমিস্টার 1 এর যে সিলেবাস, সেই তার যে অ্যাক্টিভিটিগুলো আছে দেখো সেটা তোমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখো তোমাদের একটা কমপ্লেক্স নাম্বারের উপরে তোমাদের একটা অ্যাক্টিভিটি করতে হবে, সেরকম ট্রিগোনোমেট্রিক ফাংশনের উপর তোমাদের একটা অ্যাক্টিভিটি করতে হবে, তারপর থিওরি অফ সেট অর্থাৎ সেট থিওরির উপরে তোমাদের দুটো অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়েছে, আর রিলেশন অফ ফাংশন সম্বন্ধ চিত্রণ থেকে তোমাদের একটা অ্যাক্টিভিটি এবং লিমিটস এবং ডেরিভেটিভ থেকে একটা অ্যাক্টিভিটি। অর্থাৎ মোট তোমাদের দেখো 1 2 3 4 5 6 ক্লাস তোমাদের 11 যে সেমিস্টার 1 সিলেবাসের উপর তোমাদের 6টি টপিকের উপরে 6টি অ্যাক্টিভিটি। কিন্তু এই 6টি কিন্তু আলাদা করে সেমিস্টার 1 এর জন্য নয়, তোমার সেমিস্টার 1 এবং 2 দুটো মিলে যে 10টা টপিক আছে সেটা তোমাদের পুরো 1 বছরের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। এবং সেই প্রজেক্টের উপরে তোমাদের কি প্রজেক্টে যে 20 নম্বর যে মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে সেটা প্রজেক্ট নোটবুক অর্থাৎ তোমার যে এই যে অ্যাক্টিভিটিগুলো করবে সেগুলো তোমাদের একটা নোটবুকে লিখতে হবে, সেটার জন্য তোমাদের 10 মার্কস থাকবে। আর তারপর প্রত্যেক সময় যে তখন প্রজেক্টগুলো ক্লাসে হবে, সেই প্রজেক্টগুলো যখন চলবে তখন তোমরা ঠিকঠাক করার জন্য ওটা 5 মার্কস আছে, আর ভাইভা এটা আছে 5 মার্কস। অর্থাৎ মৌখিক তোমাদের শেষে একটা মৌখিক হয়, সে সময় তোমাদের ওটার জন্য 5 মার্কস থাকবে, অর্থাৎ টোটাল হচ্ছে 20 মার্কস। এই হলো তোমাদের সেমিস্টার 1 এর ম্যাথামেটিক্স বিষয়ের উপর সিলেবাস। পরবর্তীকালে আমরা এই প্রত্যেকটা টপিকের উপর আলাদাভাবে আলোচনা